জঙ্গিপুরের বিদায়ী সাংসদ খলিলুর রহমান এবারেও তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো তাকে প্রার্থী করেছেন জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে। ঠিক কতটা উন্নতি করেছেন তিনি, কতটা ভালো জনপ্রতিনিধি হয়ে উঠতে পেরেছেন তিনি, বিগত 5 বছরে কি কি উন্নয়ন করেছেন তিনি, আমাদের সংবাদ প্রতিনিধি দল সুতির উমরাপুর অঞ্চলে সাধারণ মানুষের সঙ্গে কথা বললেন। তারা প্রথমেই বললেন এলাকার উন্নয়নের মাধ্যমে রাস্তার কথা। একসময় পরিবারের স্বচ্ছতা থাকা সত্ত্বেও রাস্তাঘাট ঠিকমতো না থাকায় ছেলেমেয়ের ঠিকমতো ভালো জায়গায় বিয়ে হতো না, পারিবারিক সমস্যায় ভুগতে হতো। তবে বর্তমানে কাঁকসা নদী পারাপারের জন্য নির্মাণ হয়েছে ব্রিজ। এমপি খলিলুর রহমান থাকার সময় তার সাংসদ তহবিল থেকে বিরাট অঙ্কের অর্থ সাহায্য করা হয়েছে। তাই এখানকার সাধারণ মানুষ সকলেই চাইছেন এবারে প্রার্থী হোক খলিলুর রহমান, আর খলিলুর রহমান প্রার্থীকেই তারা ভোট দিয়ে পুনরায় নির্বাচিত করবেন। তৃণমূল প্রার্থীকেই তারা আবার দিল্লিতে পাঠাবেন বলে জানিয়েছেন ক্যামেরার সামনে। খলিলুর 5 বছরে যেমন ধরো এই ব্রিজগুলো সহযোগিতা করেছে, আমাদের উমরাপুরের কাঁকসা ব্রিজটা, তারপরে যেখানে সেখানে মোড়ে টোড়ে লাইট ফাইট দিয়েছে, আরও অনেক উন্নতি করেছে যেগুলো হয়তো আমি জানি না অনেক জায়গায় করে, কারণ লোকসভার এরিয়াটা তো আর ছোটো না। আমি আমার এলাকায় কিছু কিছু উন্নয়ন বলে তো কাঁকসা ব্রিজ, লাইট, অনেক কিছু দেখছি, রাস্তাঘাট। আচ্ছা, আমরা তো খলিলুর রহমান সাহেবকেই দেখতে চাই ব্যক্তি হিসাবে অত্যন্ত ভালো মানুষ। নাম? আমার নাম ইমরান শেখ। কোন এলাকায়? এটা উমরাপুর জিপি। 5 বছর আগে আমাদের রাস্তাঘাট খুবই খারাপ ছিল এবং এই রাস্তা পথ খারাপের জন্য অনেকেই আমাদের এখানকার ছেলে মেয়েদের ভালো বাড়িতে বিয়ে দেওয়ার ইচ্ছা থাকলেও পারতাম না, যোগ্যতা থাকলেও সেই জায়গায় যেতে পারতাম না। অনেকে বিয়ের ব্যাপার নিয়ে খোঁজখবর নিয়ে আসতো, রাস্তা থেকে ঘুরে পালিয়ে। এবং আমাদের এই ব্রিজটা হচ্ছে, এই ব্রিজটা হওয়াতে আমাদের প্রচুর সুবিধা হয়েছে। যেমন এই লাইনটা আমাদের ঠাকুর যেমন আছে তেমনি ধুলিয়ান আছে, ঔরঙ্গাবাদ আছে। এটা হওয়াতে আমাদের সবার সুবিধা, যাওয়া আসা, ব্যবসা বাণিজ্য, বিয়ে শাদী, এখন আর ওই সমস্যাটা নেই। আপনি একটা কথা বললেন যে বিয়ে ভেঙে যেত, বিয়েটা মূলত কী কারণে ভেঙে যেত? এই রাস্তা আমাদের জন্য। এবং যদি রাস্তা দিয়ে কোনো রকম আসতো, এখানে নৌকাতে পার হতে হতো বা ফরস থাকতো, এগুলো দেখে অনেকে পাদের উপর দিয়ে আসতো। এখন দিব্যি আরামসে আসছে, কোনো অসুবিধা নেই। রাস্তাঘাট ভালো, কাঁচা মাটি বলতেই নাই। লোক 100% আসে মানে আশা করি। এবং গতবার যে মার্জিনে জিতে যাচ্ছে, বেশি মার্জিনে, কম করে 3 লাখের নিচে নয় উপরে। কীভাবে বলছেন? আমরা বাড়ি বাড়ি ডোর টু ডোর, আমাদের তো এই চলতেই আছে। আমাদের আসতে বলে কথা নয়, আমাদের দিদির অভিষেক ব্যানার্জি যে বার্তা এবং আমাদের ইমানি বিশ্বাস এবং সর্বোপরি খলিল সাহেব যেভাবে আমাদের ইঙ্গিত দিয়েছেন, সেভাবে আমরা প্রতিনিয়ত 24 ঘন্টা মানুষের সাথে যোগাযোগ রাখি। ঠিক আছে। আমার নাম এমডি জামাল আব্দুল নাসির। এর আগে কী ছিল এখানে? এর আগে নৌকা ছিল, ব্রিজ ছিল, কতটা সুবিধা হতো। তখন সুবিধা অসুবিধা পয়সাটা পার হতে হতো, আর এখন ব্রিজটা হয়তো আমাদের অনেক সুবিধা হয়েছে। কোন কোন জায়গা যাওয়া হবে? ব্রিজ অনেক জায়গায় যাওয়া হবে, ধুলিয়ান যাওয়া হবে, ঠাকুর যাওয়া হবে, আহমদ যাওয়া হবে, অনেক জায়গায় যাওয়া হবে। আচ্ছা, আগে কি অ্যাম্বুল আগে আসছে না, এখন খুব কষ্ট আছে। 5 বছরে কি? 5 বছরে তো ব্রিজ জায়গায় করলে আরও রাস্তাঘাটের রাস্তা হয়েছে। আপনার নাম? আব্দুল হাকিম।